সঠিক নিয়মে বিএসপি অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবেন এই ভিডিওটি দেখে জেনে নিন। বিএসপি অ্যাকাউন্টে আপনি যখন লগ ইন করতে যান তখন আপনাকে ঠিক এইরকম নোটিফিকেশন শো করে ইনভ্যালিড পাসওয়ার্ড এন্ড ইউজার, অথবা কারো ক্ষেত্রে এমনটা দেখায় ইউর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইনকারেক্ট। তো বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এক একজনকে এক এক রকম ভাবে নোটিফিকেশন দেখায়। বিএসপি অ্যাকাউন্টে কিভাবে কোনো ঝামেলা ছাড়াই লগ ইন করবেন এই ভিডিওটি আমি কিছুদিন আগে দিয়েছিলাম, নিশ্চয়ই অবশ্যই স্ক্রিনে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওর কমেন্টে অনেকে জানিয়েছেন যে ভাইয়া বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন। তো আজকের ভিডিওতে টোটালি একদম ক্লিয়ার করে দিব যে কেন আপনি বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না, এবং বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য কিছু রিজন আছে। যেমন একটা রিজন হচ্ছে আপনি যখন বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন সেটা ট্রাই করবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অথবা 8টার পর যেন লগ ইন না হয়, আপনি এর ভিতরে লগ ইন করে ট্রাই করবেন। এবং সরকারি ছুটির দিনগুলোতে লগ ইন করার জন্য ট্রাই করবেন না, কারণ সরকারি ছুটির দিনগুলোতে সার্ভার অফ থাকে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে দেখে নিন কিভাবে আপনি সঠিক নিয়মে বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন, না যেন আপনি লগ ইন করলে আপনার জন্য লগ ইন করতে কোনো প্রবলেম না। ওকে, তো প্রথমে আপনারা মোবাইল থেকে গুগল অ্যাপটি ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে টাইপ করবেন বিএসপি, লিখে সার্চ করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথম যে ইন্টারফেসটা আসছে বিআরটিএস সার্ভিস পোর্টাল ইউজার লগ ইন, এখানে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে যদি আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তাহলে যদি লগ ইন হয়ে যায় তাহলে তো ভালোই হলো যে আপনার লগ ইন হয়ে গেল। আবার যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেও যদি দেখেন যে আপনার ইনভ্যালিড পাসওয়ার্ড আসতেছে, মানে আপনি লগ ইন করতে পারছেন না সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও, তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। নিচে দেখেন ফরগেট পাসওয়ার্ড দেওয়া আছে, এই ফরগেট পাসওয়ার্ডে ট্যাপ করে দিবেন। এবার যে ইন্টারফেসটা আছে এখান থেকে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি নিতে হবে। এখানে দেখেন লেখা আছে মোবাইল অর ইমেল, ঠিক আছে, প্লিজ এন্টার মোবাইল নাম্বার টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেন এখানে সাবমিটে ট্যাপ করে দিবেন। এবার দেখেন আমার উপরে নোটিফিকেশন চলে এসেছে, আমাকে ওটিপি দেওয়া হয়েছে। ঠিক আপনাকে এমন একটা ওটিপি দেওয়া হবে, এই ওটিপিটা আপনি ঠিক এখানে বসিয়ে দিবেন। এই যে ওটিপির ঘরে এখানে ওটিপি নাম্বারটা বসিয়ে দিবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড দিবেন এবং নিচে আবারও নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ট্যাপ করে দিলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করার অপশন চলে আসবে বা সাকসেসফুল হয়ে যাবে। দেখেন আমি সাবমিটে ট্যাপ করার পরে এখানে পাসওয়ার্ড নেয়নি। কেন নেয়নি এটা আমি স্কিপ করতে পারতাম, বাট আমি স্কিপ করিনি, কারণ এখানে পাসওয়ার্ড এই জন্য নেয়নি, এই পাসওয়ার্ডটা এর আগে ইউজ করা হয়েছিল। তো অবশ্যই আপনি নতুন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা কখনো বিএসপি অ্যাকাউন্টে ইউজ করেননি। দেন সাবমিটে ট্যাপ করে দিবেন। সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে এবার এখান থেকে উপরের দিকে খেয়াল করেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, ঠিক আছে, তার মানে পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, তার মানে পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে। এবার আপনি ইউজার নেমটা বসিয়ে দিবেন এখানে। দেন তারপরে আপনি নতুন পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে সিকিউরিটি কোড দেওয়া আছে, এই সিকিউরিটি কোডগুলো অবশ্যই সঠিকভাবে এই ঘরে বসিয়ে দিবেন, সিকিউরিটি কোডগুলো যেন ভুল না হয়। দেন তারপরে আপনি লগ ইনে ট্যাপ করে দিলে আপনার বিএসপি অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি লগ ইনে ট্যাপ করে দিচ্ছি। তো এবার দেখুন আমার বিএসপি অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে, আমার ড্যাশবোর্ডটা কিন্তু চলে। তো এইভাবেই আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। কারণ আপনার সঠিক পাসওয়ার্ড থাকা সত্ত্বেও আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন কিছুদিন পর পর, ঠিক আছে, দেখা গেছে আপনি আজকে লগ ইন করলেন, 10-12 দিন 15 দিন বা 1 মাস পরে আপনি আবারও লগ ইন করার জন্য সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করলেন। তখন কি হবে, তখন আপনার ওই পাসওয়ার্ডটা সঠিক থাকা সত্ত্বেও পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে নিতে হবে। আমি কিন্তু এমনটাই করি, আমি কিছুদিন পর পরে আমার এই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, তখন আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দেন বিএসপি অ্যাকাউন্টটাকে আমাকে লগ ইন করে ঢুকতে হয়। তো আপনিও এই সেম জিনিসটাই করবেন। আপনি জানেন যে আপনার পাসওয়ার্ডটা সঠিক আছে, তারপরেও পাসওয়ার্ড দিলে যখন দেখবেন যে আপনাকে নোটিফিকেশন দিচ্ছে যে ইউর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইনকারেক্ট, অথবা এরকম নোটিফিকেশন দিচ্ছে যে ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, তখন আপনি এই ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে দিয়ে নতুন পাসওয়ার্ড বানিয়ে দেন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তাহলে আপনি সহজেই লগ ইন করতে পারবেন আপনার বিএসপি সার্ভিস পোর্টালে। তো আশা করছি অবশ্যই আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আর ভিডিও শুরুতে যেভাবে বলেছি আপনারা সরকারি ছুটির দিনে লগ ইন করবেন না, কারণ সরকারি ছুটির দিনে লগ ইন করতে গেলে আপনি ঢুকতে পারবেন না, সার্ভার অফ থাকে। এবং হচ্ছে আপনার ট্রাই করবেন যে আপনি সকাল 10টার পর থেকে সন্ধ্যা 7টা-8টার ভিতরে বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ আপনি ভিডিওটি ছড়িয়ে দিলে অন্যরাও এই ভিডিওটি থেকে উপকৃত হবে। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অথবা আপনি যদি বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করতে কোনো প্রবলেম হয় কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর মোবাইল রিলেটেড আপনার যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে দিতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। দ্যাটস ইট ফর নাও, টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।